কল্পনা করুন একটা ইস্পাতের দানব, যার ওজন টনের পর টন, তবু সে আকাশে ভাসে, মেঘের ভেতর দিয়ে ঘন্টায় 900 কিলোমিটার গতিতে ছুটে চলে। কিন্তু কিভাবে? কি এমন শক্তি আছে এই ধাতব দানবের ভেতরে, যা তাকে মহাকর্ষকে উপেক্ষা করে উড়তে দেয়? আজ আমরা জানব সেই রহস্য। জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব জেট ইঞ্জিনের ভিতরের জাদু। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন তথ্যবহুল ভিডিও আপনি সবার আগে পান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জেট ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের রিঅ্যাকশন ইঞ্জিন যা বাতাস টেনে নেয়, তাকে জ্বালিয়ে দেয় আর সেই বিস্ফোরণের শক্তি দিয়ে নিজেকে সামনের দিকে ঠেলে দেয়। এটা মূলত নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ ইঞ্জিন পিছনের দিক থেকে গ্যাস বের করে দেয়, আর সেই বিপরীত বলেই বিমান সামনের দিকে এগোয়। এই সরল ধারণার পিছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রযুক্তি। জেট ইঞ্জিনের কাজকে 4টি প্রধান ধাপে ভাগ করা যায়, যাকে বলে ব্রেটন সাইকেল। ইনটেক বা বাতাস টানা, কম্প্রেশন বা চাপ দেওয়া, কম্বাশন বা জ্বালানি পোড়ানো এবং এক্সস্ট বা গ্যাস বের হওয়া। এই 4টি ধাপ একসাথে তৈরি করে বিশাল থ্রাস্ট, যা বিমানকে সামনে ঠেলে দেয়। বিমানের সামনে থাকা ফ্যান বা ফ্যান ব্লেডস বাতাস টেনে আনে। এগুলো বড় এবং ঘূর্ণনশীল, যাতে প্রচুর পরিমাণে বাতাস একসাথে প্রবেশ করতে পারে। এই বাতাসের একটা অংশ পরের ধাপে কম্প্রেসরের দিকে যায়, আর একটা অংশ বাইরের বাইপাস ডাক্ট দিয়ে ঠান্ডা বাতাস হিসেবে বের হয়ে থ্রাস্ট বাড়ায়। কম্প্রেসর হচ্ছে জেট ইঞ্জিনের হার্ট। এখানে একের পর এক ঘূর্ণনশীল ব্লেড, রোটর এবং স্টেটরও বাতাসকে প্রচণ্ড চাপ দেয়। এই চাপ বেড়ে বাতাসের তাপমাত্রা ও ঘনত্ব অনেক গুণ বেড়ে যায়। একটা সাধারণ জেট ইঞ্জিনে বাতাসের চাপ প্রায় 30 থেকে 40 গুণ পর্যন্ত বাড়ানো হয়। এরপর আসে কম্বাশন চেম্বার, যেখানে কম্প্রেসড এয়ারের সাথে জেট ফুয়েল বা অ্যাভিয়েশন কেরোসিন মিশিয়ে ইগনিশন দেওয়া হয়। এই ইগনিশন থেকেই প্রচণ্ড তাপ ও গ্যাস তৈরি হয়, যার তাপমাত্রা হতে পারে 1700 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। এই গরম গ্যাস এখন ইঞ্জিনের শেষ ধাপে টারবাইনের দিকে ছুটে যায়। তীব্র গতিতে ছুটে আসা গরম গ্যাস টারবাইন ব্লেডসকে ঘুরিয়ে দেয়। এই টারবাইন আবার কম্প্রেসর এবং ফ্যানকে ঘোরাতে সাহায্য করে। এভাবে ইঞ্জিন নিজেই নিজের শক্তি তৈরি করে নেয়। এটাই একে করে তোলে একটি সেলফ সাস্টেনিং সিস্টেম। সবশেষে এই গ্যাস খুব দ্রুত গতিতে পিছনের দিক দিয়ে বেরিয়ে যায়, এবং এই মুহূর্তেই রিঅ্যাকশন ফোর্স তৈরি হয়। বিমান সামনের দিকে ছুটে যায়। জেট ইঞ্জিন মূলত কয়েকটি ধরনের পাওয়া যায়: টার্বোজেট বা পুরনো ধরন, টার্বোফ্যান বা আধুনিক বিমানে ব্যবহৃত, টার্বোপ্রপ বা প্রপেলারের সাথে টারবাইন যুক্ত, এবং র্যামজেট ও স্ক্র্যামজেট, যা সুপারসনিক ও হাইপারসনিক বিমানের জন্য। জেট ইঞ্জিন থ্রাস্ট তৈরি করে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, কিন্তু বাস্তবে থ্রাস্ট নির্ভর করে বাতাসের গতি পরিবর্তন, মাস ফ্লো রেট বা প্রতি সেকেন্ডে কত বাতাস পাস করছে, এবং এক্সহস্ট গ্যাসের টেম্পারেচার গ্রেডিয়েন্টের ওপর। এর সমীকরণ হল থ্রাস্ট ইকুয়ালস টু m ডট ইন্টু VE মাইনাস V0 প্লাস PE মাইনাস P0 ইন্টু AE। এই সমীকরণে প্রতিটি ভ্যারিয়েবল নির্ধারণ করে ইঞ্জিনের শক্তি কত হবে। জেট ইঞ্জিনের এফিসিয়েন্সি নির্ভর করে এয়ারফ্লো এবং টেম্পারেচার এফিসিয়েন্সির উপর। এর জন্য প্রকৌশলীরা অনেক অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ব্যবহার করেন, যেমন টাইটেনিয়াম অ্যালয় বা হালকা ও তাপ সহনশীল, নিকেল সুপার অ্যালয় বা টারবাইন ব্লেডের জন্য, এবং সিরামিক কোটিং বা তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে। এছাড়া এখন অনেক জেট ইঞ্জিনে থাকে ফ্যাডেক বা ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, যা পুরো ইঞ্জিনকে কম্পিউটার কন্ট্রোল করে তোলে, একদম AI ব্রেইনের মতো। জেট ইঞ্জিন শুধু বিমানে নয়, ব্যবহার হয় হেলিকপ্টার টার্বোশ্যাফট ইঞ্জিন, নেভাল শিপস, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন টারবাইন, এমনকি স্পেসক্রাফট লঞ্চ ভেহিকলের কিছু স্টেজেও। ভবিষ্যতের জেট ইঞ্জিন আরও উন্নত হবে, যেমন হাইব্রিড ইলেকট্রিক জেট, হাইড্রোজেন কম্বাশন ইঞ্জিন, এমনকি আয়ন প্রপালশন। ন্যাসা, রোলস রয়েস এবং GE ইতিমধ্যেই এমন ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করছে, যা একদিন জিরো এমিশন হবে। কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। একটি বোয়িং 77-এর ইঞ্জিনে প্রতি মিনিটে 1.3 টন বাতাস টানা হয়। একটি আধুনিক টারবাইন ব্লেডে প্রায় 20টি বিভিন্ন ধাতু ব্যবহার করা হয়। একটি জেট ইঞ্জিন প্রতি সেকেন্ডে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাস সামলায়।
এবং কিছু ইঞ্জিনের গতি শব্দের থেকেও বেশি, ম্যাক 3 পর্যন্ত। আকাশে উড়ন্ত প্রতিটি বিমান মানব মেধা, বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অপূর্ব শিল্পকর্ম। হয়তো আমরা শুধু তার গর্জন শুনি, কিন্তু সেই গর্জনের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের গবেষণা, পরিশ্রম আর কল্পনা। তাই পরের বার কোনো বিমানকে আকাশে দেখতে পেলে একবার ভেবে দেখবেন, ওটা শুধু মেটাল পাখি নয়, ওটা মানবজাতির স্বপ্নের প্রতীক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতের সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।